নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের। এর আগে কিন্তু আমি কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে কথা বলেছি এবং 2024-এও যখন নোটিফিকেশান বেরিয়েছিল তখনেরও ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু রয়েছে। তো আজকে যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের ফি স্ট্রাকচার একটা প্রকাশিত করেছে 2025-এ। তো সেটাই তোমাদের আজকে দেখাবো। তো নিচের দিকে যদি যাই দেখতে পাচ্ছি, দেখো ফি স্ট্রাকচার বলে, যেটা 16/4/2025-এ কিন্তু পাবলিশ হয়েছে 2025-এর জন্য বিটেক কোর্সে ভর্তির জন্য। ঠিক আছে, তো ফি স্ট্রাকচার দেখানোর আগে আমি আরেকটা জিনিস তোমাদের দেখাতে চাই। উপরে যেটা লেখা আছে দেখো, অ্যাডমিশন ইনকোয়ারি বলে। যদি কারো অ্যাডমিশন সম্বন্ধে জানতে চাও তাহলে কিন্তু তোমরা কলেজের ওয়েবসাইটে গিয়ে এই অ্যাডমিশন ইনকোয়ারিতে ক্লিক করবে। ঠিক আছে, তারপরেই কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, যেটা প্রথমে কলেজ সম্বন্ধে দেওয়া আছে। তারপর তোমাদের দেখো রেজিস্টার করতে বলেছে, রেজিস্টার নাও ফর অ্যাডমিশন 2025। তো এখানে তোমরা রেজিস্টার করে দিলেই কিন্তু তোমাদের ইনকোয়ারিটা কিন্তু তোমাদের কলেজে চলে যাবে। তারপর কলেজ থেকে হয়তো তোমাদের ফোন করবে। ঠিক আছে, তো এছাড়াও আরও নিচে অনেক কিছুই রয়েছে, আমি এই ভিডিওতে কিছুই বলবো না, কারণ আমি এ নিয়ে আর একটা কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি। তো শুধু তোমাদেরকে আমি বলবো এই কলেজে কী কী কোর্স করানো হয় বিটেকের উপর। তো যেটা করানো হয় দেখো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করানো হয়। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিংয়ের উপর। আর করা হয় ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এইগুলোর উপর কিন্তু বিটেক করানো হয়। আমি এই কোর্স সম্বন্ধেও কিন্তু বলেছি আমার আগের ভিডিওতে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। তো এবার আমরা চলে যাবো 2025-এর ফি স্ট্রাকচার। আচ্ছা, ফি স্ট্রাকচারটা কোথায় গেল? হ্যাঁ, এখানে রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি, দেখো আমার কিন্তু স্ক্রিনে চলে এসেছে ফি স্ট্রাকচার 2025-26 ফর বিটেক 4 ইয়ার, 4 বছরের জন্য তোমাদের কত খরচ হবে। তো খুব সুন্দর করে এখানে দিয়েছে দেখো, যেটা তোমাদের প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি, অ্যাডমিশন ফি তোমাদের কিন্তু 10,000 টাকা ফার্স্ট সেমিস্টারের জন্য। আর বাকি সেমিস্টারে কিন্তু নেবে না অ্যাডমিশন ফিটা। ঠিক আছে, টিউশন ফি প্রথম সেমিস্টারে তোমাদের 55,000, দ্বিতীয় সেমিস্টারে 55,000, প্রতি সেমিস্টারেই কিন্তু 55,000 টাকা। ডেভেলপমেন্ট ফি নেবে 8,250 টাকা করে প্রতি সেমিস্টারে। ঠিক আছে, ইন্স্যুরেন্স ফি রয়েছে 600 টাকা, ফার্স্ট সেমিস্টারে রয়েছে, সেকেন্ড সেমিস্টারে নেই, আবার থার্ড সেমিস্টারে রয়েছে, ফোর্থ সেমিস্টারে নেই, আবার ফিফথ সেমিস্টারে রয়েছে, সিক্সথ সেমিস্টারে নেই। এরকম করে কিন্তু ইন্স্যুরেন্স ফি নেবে পার ইয়ারে। লাইব্রেরি ফি রয়েছে 750 টাকা করে প্রতি সেমিস্টারে কিন্তু। আর কি রয়েছে, প্রসপেক্টাস এবং আইডির জন্য তোমাদের 1,000 টাকা নেওয়া হবে, যেটা কিন্তু তোমাদের ভর্তির সময়ই নেওয়া হয়ে যাবে। তাহলে টোটাল কত করে খরচ হচ্ছে দেখো, ফার্স্ট সেমিস্টারে খরচ হচ্ছে 75,600 টাকা, সেকেন্ড সেমিস্টারে 64,000 এবং তারপরে কিন্তু সব 64,000 করে। এবং টোটাল তোমাদের যেটা খরচ হবে সেটা হচ্ছে 5,25,400 টাকা। মানে 4 বছরের জন্য তোমরা যদি বিটেক করো এই কলেজে, তাহলে তোমাদের কিন্তু টোটাল 5,25,400 টাকা শুধু এটা পড়াশোনার পারপাসে কিন্তু খরচ হবে। থাকার পারপাস কিন্তু আলাদা। তো থাকার পারপাসে কত খরচ হবে দেখে নাও। প্রথমে বলেছে রুম রেন্ট, যেটা হচ্ছে পার মান্থ 800 টাকা করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে নিশ্চয়ই টুয়াইন শেয়ারিং বেসিস, মানে দুজন করে থাকবে প্রতি রুমে, এবং প্রতি মাসে 800 টাকা। ল্যান্ড চার্জ অর্থাৎ ইন্টারনেট পার কিন্তু মান্থ 100 টাকা, এবং মেস চার্জ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মানে খাওয়া দাওয়ার খরচ কিন্তু তোমাদের 3,900 টাকা করে পড়বে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের কিন্তু ফি স্ট্রাকচার। তো আমি যদি বলি তাহলে কিন্তু এটা যেহেতু প্রাইভেট কলেজ, অনেকটাই কিন্তু বেশি টাকা নিচ্ছে এই কলেজে।